বর্তমান বাংলাদেশের বাইতুল মোকাররমের খতিব আল্লামা আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ, আমি ওনাকে সেলুট জানাই, আমার অন্তর থেকে ওনাকে সেলুট জানাই। অন্তত 30 বছর পরে ওনার মতো একজন সাহসী খতিব বাইতুল মোকাররমে নিয়োগ দেওয়া হয়েছে। এই 30 বছর যাবত যেগুলারে দিছে সবগুলা ছিল চাটুকার। মাওলানা আব্দুল মালেক সাহেবের বক্তব্যগুলা শুনবেন, উনি কিন্তু ভিডিও করতে দেয় না, পোলাপাইনেরা অডিও করে করে মাঝে মধ্যে কি ছাড়ে, তার বক্তব্য শুনবেন, কি প্রতিবাদী কণ্ঠতা। গতকালকে জুমার দিনে তিনি বলতেছিলেন, বঙ্গবন্ধুর খুনিদেরকে যদি বিদেশ থেকে টেনে এনে বিচার করা যায়, ওসমান হাদির হত্যাকারীদেরকে ইন্ডিয়া থেকে শিকল দিয়ে ধরে এনে বিচার করা যাবে। যাবে না কোনো শব্দ নাই, যাবে না কোনো, যাবে না কেন, যাবে না কেন? তবে আমি আজকে আপনাদের এই মাহফিল থেকে বলে যাই, ওসমান হাদির হত্যার বিচার যদি করতে সরকার ব্যর্থ হয়, হাজার হাজার ওসমান হাদিরা এখানে হত্যা হবে, জীবনে কোনোদিন বিচার পাওয়া সম্ভব হবে না। একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা গ্রাম ধ্বংস হওয়ার জন্য ন্যায় বিচার দায়ী। বলেন কি বিচার দায়ী? সমাজে আগে আপনারা জানেন একটা সময় তো ছিল, আপনারা যারা মুরব্বী, আপনাদের গ্রামে একটা সময় ছিল, সর্দার মাতাব্বর যারা বিচার আচার করতেন, তারা যা বলতো এটাই আইন। কথা ঠিক নেই? তারা যা বলতেন এটা আইন, এটা দলিল, এটা হাদিস। আমি কথাটা আবার রিপিট করি, একটা সময় ছিল মুরব্বীরা যা বলতেন এটা দলিল ছিল, এটা আইন ছিল, এটা হাদিস ছিল। আর এখন কিছু পান্ডা মার্কা বেয়াদব সমাজে বাইরে হয়েছে, মুরব্বীদেরকে 1.5 পয়সার সম্মানও দেয় না। কথা বলেন। একটা সময় ছিল চাচা জেডা যেই রাস্তা দাঁড়ায় থাকতো, বাতিজা, কথা কন না কেন, বাতিজা ওই রাস্তা দিয়ে হাঁটতো না। চাচা দাঁড়ায় আছে আমি এদিকে যাব, বেয়াদবি হয় না? জ্যাঠা দাঁড়ায় আছে আমি এই রাস্তা দিয়ে যাব, বেয়াদবি হয় না? চাচা দোকানের সামনে দাঁড়ায় আছে, জ্যাঠা দাঁড়ায় আছে আমি যাব না, আমি এখন যাব না, আমি দাঁড়ায় থাকি পরে যাব। আর এখন বেয়াদবি করতে করতে নৈতিকতা এমন বিপর্যয় হয়েছে, চাচা জেডার সামনে দাঁড়ায় দাঁড়ায় বেয়াদবির মতো বিড়ি টানি। আবার যদি চাচা জেঠারা, এলাকার সর্দাররা যদি বলে, বেটা তুই বিড়ি টানস কেন, এখন বলে কি, আমার বাপের টাকা দিয়ে আমি খাই, তোমার কি? এরকম বেয়াদব আসেনি? কথা বলেন আসেনি? আমার আব্বার কাছে একটা গল্প শুনছিলাম, আব্বা মারা গেছে 2000 সালে। আমাদের গ্রামে একটা যুবক ছেলে একটা নতুন লুঙ্গি পরে, মুরব্বীরা বসে আছে, এটা সামনে দিয়ে গেছে। কি লুঙ্গি পরে? কথা কয় কি লুঙ্গি পরে? নতুন লুঙ্গি পরা অন্যায় না, আবার এখন তো মিডিয়ার যুগ, ফেস বুঝছেন না, কথাটা আগে শুনেন। গেছে যে সালাম দেয় নাই, কি দেয় নাই? সালাম দেয় নাই। মুরব্বী একটা ডাক দিছে, দাঁড়াইছে। লুঙ্গি কবে কিনছস? কয় শনিবার, মানে গতকালকে কিনছি। তো নতুন লুঙ্গি পরা মুরব্বীদের সামনে দিয়ে এভাবে হেঁটে যাও কেন? শরম লাগে না? বলতে বলতে সে বুঝছে যে অন্যায় করছে, এখন সে সালাম দিয়ে কয়, আমারে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন আপনাদের সামনে দিয়ে নতুন লুঙ্গি পরে যাবো না। আর এখনকার যুগে যদি কেউ যদি আপনারা যদি বলেন, কোনো পোলা মনে করেন লুডু খেলতেছে, হেতে ক্যারাম বোর্ড খেলতেছে টাকা দিয়া, নাই আপনাদের এলাকায় নাই? কথা কন না কেন? টাকা দিয়া লুডু খেলা এই এলাকায় আসেনি? ক্যারাম বোর্ড খেলা আসেনি? আমি মাঝে মধ্যে বলি, ইসলাম যদি ক্ষমতায় আসে না, তোদের পাছাগুলা লাল করে দিব। তুই বাপের হোটেলে খাস, কোনো কাম নাই কাজ নাই, সারাদিন লুডু খেলে, জুয়া খেলে, এরকমের আকামলা আমাদের জাতির জন্য কোনো দরকার নেই। সব নবীরা কাম করে খাইছে, আর হাতে বাপের হোটেলে হাইটা হাইটা খায়। বলেন এরকম বেয়াদব আসেনি? তুই যে পালসার চালাস, তুই কামাই করছ কয় টাকা? কয় টাকা কামাই করছ? হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীরা কর্ম করে খাইছে। কথা বুঝছেন নি? এবার আপনারা বলেন তো, নবীদের সম্মান আল্লাহর কাছে কম না বেশি? নবীরা যদি আল্লাহকে বলতেন যে, আল্লাহ আমরা শুধু তোমার দাওয়াতি কাজ করবো, তোমার জিকির করবো, তুমি শুধু আমাদের জন্য মান্না সালোয়া পাঠাবা, আল্লাহ পাঠাইতো নাকি? পাঠাইতো না। কিন্তু একজন নবীর নাম বলে তো, কোন নবী বসে বসে খাইছে? আমাদের বাবা আদম আলাইহিস সালাম ছিলেন একজন কৃষক। বলেন কি? আমাদের বাবা আদম আলাইহিস সালাম ছিলেন কৃষক। এই জমিনে কৃষিকাজ শুরু করছেন হযরতে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম। সব নবীদের কথা তো বলতে পারবো না, এত সময় তো পাবো না। হযরতে নূহ আলাইহিস সালাম, তিনি ছিলেন কাঠ মিস্ত্রি, কাঠ দিয়ে বিভিন্ন জিনিস বিক্রি করতেন, বানায়া বানায়া। আমার কলিজার ভাইয়েরা, হযরতে দাউদ আলাইহিস সালাম ছিলেন একজন কামার, লোহা দিয়ে জিনিসপত্র বানাতেন, বিক্রি করতেন। হযরতে নূহ আলাইহিস সালাম ছিলেন একজন কাঠ মিস্ত্রি, আমার কলিজার ভাইয়েরা। হযরতে ইউনূস আলাইহিস সালাম ছিলেন একজন কাঠমিস্ত্রি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন রাজমিস্ত্রি।
আর আমাদের হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি ছিলেন একজন রাজযোগালী। আর আমার দেশে এমন অহংকার নেতাও দেখা যায় যারা নেতাকে নেতার বাপ তুইলা গালি দিয়া বলে অমুকের বাপ রাজমিস্ত্রি। এমন অহংকারী নেতাও বাংলাদেশে আছে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি ছিলেন, তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম রাজযোগালী ছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন একজন পল্লী চিকিৎসক। সুবহানাল্লাহ ভাই, যে কইন আর কি চিকিৎসক। আর আমার আপনার নবী কি করছে? শুরু করছে রাখালের কাজ দিয়া, শেষ করছে প্রেসিডেন্ট দিয়া। শুরু করছে কি দিয়া? রাখাল, আর শেষ করছে প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ পড়েন। একজন নবীও পাবে না কর্মচারা খাচ্ছে। এই জন্য আল্লাহ পাক বলছেন ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হলে জমিনে ছিটায় পড়ো, রিজিক তালাশ করো। প্রতিটা নবী রিজিক তালাশ করে খাইছে। কেউ বাগান চাষ করছে, কেউ আপেলের চাষ করছে, কেউ আনারের চাষ করে খাইছে। আর আমার দেশের কিছু যুবক আছে বাপের হোটেলে বয়ে বয়ে খায়, সারাদিন ক্যারাম বোর্ড খেলে, লেখাও নাই পড়াও নাই, আবার সন্ত্রাসী কায়দায় সন্ত্রাসী করে। কোন যুবক বাংলাদেশে আছে না? না, কিছু করে খাও, কিছু করো। আর আমাদের বাপ মারও দোষ আছে। পোলা দামরা কলেজে পড়ে, আমার পোলা কিছু পারে না, তো এটা কি ক্রেডিট নাকি? আপনার ছেলেটা যখন ক্লাস 6-এ উঠছিল, আপনার দায়িত্ব ছিল তখন থেকে তাকে দায়িত্ব শিখানো, মাঝে মধ্যে বাজারে পাঠানো, মাঝে মধ্যে এটা করা সেটা করার জন্য অর্ডার দেওয়া। ফার্মের মুরগির বাচ্চার মতো ছেলে মেয়ে পালতেছে। এরকমের মা বাপ আসেনি? ঠাকুরপাড়া এক ডাক্তারের রুমে আমি আমার ওয়াইফ বসা, ডাক্তারের নাম কমু না, শিশু বিশেষজ্ঞ। তো এক মহিলা তার বাচ্চা নিয়ে এসে ডাক্তার দেখাবে। বাচ্চার বয়স হলো 4 বছর, ওজন হলো 40 কেজি। বুঝছেননি কথা? তো এখন ডাক্তার বলতেছে বাচ্চার দিকে তাকায়, বাচ্চার মায়েরে কয় আপনার বাচ্চার অসুখটা কি, কি সমস্যা? কয় ডাক্তার সাহেব বেবিটা কিছু খায় না, বেবিটা কিছু, হেতের ওজন কত, হেতে বলে কিছু খায় না। তো ডাক্তার কিছু কয় না, ডাক্তার তো আর হাসি দিতে পারতেছে না। উনি কাগজ নিয়ে কি তার লেখা করেছে, জানে এটি খাওয়াই দিলে ঠিক হয়ে যাবে। মহিলা যখন বেরিয়ে চলে গেছে, এখন উনি আমারে বলতেছে মোল্লা ভাই দেখছেন হাতির বাচ্চা লয়ে এসে, কয়তে বলে কিছু খায় না। কিছু কিছু মহিলা আছে নিজের মানে সংসার একসাথে, ভাই অনেকগুলা একসাথে রান্না বান্না করে নিজের ছেলের কলজার আগে খাওয়াইলা, আসেনি? চুপ করে আছে, আসেনি? রান্না আগে খাওয়াই তারবেন, কিন্তু এগুলা দিয়ে জীবনে কোনো মানুষ কোনো কিছু আশা করার সম্ভাবনা। দায়িত্ব শিখান বাচ্চাদেরকে, দায়িত্ব শিখান, দায়িত্ববোধ শিখান। এই যে কথার পিঠে কথা আসে, হাদি তো এই কথাও বলেছেন, এই সাহস, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, আধিপত্যের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া, এটা আমি আমার আব্বার কাছ থেকে শিখছি। ন্যায়ের পক্ষে কথা বলা, এটা আমি আমার আব্বার কাছে শিখছি। যেমন বাপ তেমন পোলা, বলেন যেমন বাপ পোলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন, তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামও তেমন। ইব্রাহিম আলাইহিস সালাম বাপ, নিজের ছেলেরে আল্লাহর জন্য কুরবানি দিতে চায়, আর ইসমাঈল আলাইহিস সালাম তেমন সন্তান, আল্লাহর জন্য নিজে কুরবানি হয়ে যেতে চায়। চায় নাকি চায় না? চায়। এই জন্য সন্তানদেরকে মানুষ করতে হইলে একটু আদরটা একটু কমান। আর আদরের কিছু সিস্টেম আছে। পোলা ফজরের নামাজে ঘুমায়, উনি আদর করে ডাক দেয় না, পোলাটা শরীরটা নষ্ট হয়ে যাবে। তো এটাকে আদর করতেছেন না জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন? জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন আপনি। এই জায়গাগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। বাচ্চাদেরকে দায়িত্বশীল বানাবেন। এলাকায় মুরব্বী যারা আছেন, সমাজে যুবক যারা আছেন, তাদের দায়িত্ব হলো সমাজে যারা নেশা করে, নেশা যাতে গ্রামে ঢুকতে না পারে। এলাকায় যারা দায়িত্বশীল আছেন, সমাজে যারা নেতৃত্ব দেন, আপনাদের দায়িত্ব হলো এই গ্রামে যেন জুয়া ঢুকতে না পারে। ক্যারাম বোর্ডের নামে যেন ছেলেরা সারাদিন দাঁড়ায় দাঁড়ায় জুয়া না খেলতে পারে। যেই ঘরে ক্যারাম বোর্ডের নামে জুয়া হয়, ওই ঘরটাকে আগুন দিয়া জ্বালায় দাও। পারবেন? সাহস নাই। পারবেন?
সাহস নাই, কারণ আপনার ছেলেও যায়, আপনার ভাতিজা যায়, অথবা আপনার নাতি যায়, আপনি পারবেন না, কারণ আপনার বুকের পাটায় সাহস নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। সমাজে যখন অন্যায় দেখো, হাত দিয়া গুছা মেরে উড়াইয়া দাও অন্যায়। কি দিয়া বাধা দাও? কয়দিন দিছেন? নিজের হাতটা অন্যায়ের বিরুদ্ধে কয়দিন কাজে লাগাইছেন? নিজের ছেলে অন্যায় করলে একটা থাপ্পড় দিতে পারেন না, সমাজের যুবকেরা অন্যায় করলে একটা থাপ্পড় দিতে পারেন নাই, এ হাত আপনি কাজে লাগাতে পারেন নাই। নবীজি খালি কইছে যে জিলাপি খাওয়া সুন্নত, আরে বাপরে বাপ, খাইলে কি গুনাহ হইব নি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে অন্যায়ের বিরুদ্ধে হাতটা কাজে লাগাও, তো লাগাইলে কি আপনি ফচ্চা যাইবেন নি মিয়া? কবে লাগাইবেন? মরার পরে। প্রতিজ্ঞা করেন, সময় এসেছে, সময়। তোমরা যারা যুবক আছো, তোমরাই তো আমাদের ভবিষ্যৎ হাদি, তোমরা আমাদের ভবিষ্যৎ হাদি, তোমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তোমরা শাহজালালের উত্তরসূরি, তোমরা শাহপরানের উত্তরসূরি, তোমরা শাহ মাখদুমের উত্তরসূরি। এই দেশ আলেম ওলামার দেশ, পীর মাশায়েখের দেশ, এই দেশ নামাজীদের দেশ, মুয়াজ্জিনের দেশ, মসজিদের দেশ, এই দেশ মাদ্রাসার দেশ, এই দেশ নুরানি মাদ্রাসার দেশ। বাংলাদেশে দিনে দিনে মাদ্রাসা বাড়ে না কমে? কোন মাদ্রাসা ছাত্র না এরকম আছে নাকি? নাই। কোরআন তেলাওয়াত হচ্ছে, প্রতিবাদ হবে, অন্যায়ের বিরুদ্ধে জ্বলে উঠতে হবে, সমাজে কোনো অন্যায় করতে দেওয়া যাবে না। আমি ঠিক হব আগে, আমার সন্তানকে আমি অন্যায় করতে দিব না। আমার ছেলেটা কার সাথে মিশে এটা দেখার দায়িত্ব আমার, আমার মেয়েটা কোথায় যায় এটা দেখার দায়িত্ব আমার। এত আদর ভালো না, এত আদর ভালো না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন, আর জোরে বলি আমিন। চতুর্দিকে আজান হচ্ছে, অনেক বক্তা আছে আলহামদুলিল্লাহ, আজকে আপনারা কথা শুনবেন। আমি এত ব্যস্ত, আপনারা তো মোটামুটি কালকে রাত্রে ঘুমাইছেন, আমার ঘুম নাই। আমি গতকালকে ছিলাম ব্রাহ্মণবাড়িয়া, দিনের বেলা মাহফিল ছিল ফরিদগঞ্জ, তা ওই যে চাঁদপুর পার হইয়া ফরিদগঞ্জ, রাস্তাটা এত জ্যাম, এত নষ্ট, ঘুরে এই যে আইসা ফারুক মিয়ারে কইছে তাড়াতাড়ি আমার রং চা খাওয়াও। এই রং চা খাইছি, একটা দুইটা বিস্কিট খেয়ে আবার আপনাদের এখানে উঠছে। ব্যস্ত জীবন, তো আপনারা আমার কাছের মানুষ, আমি আপনাদেরকে আপনই ভাবি, যার কারণে একটু কথাগুলো ধমকায় দমকায় বললাম। তো একটা দাওয়াত দেই, দাওয়াতটা হলো আপনারা জানেন আমি কুমিল্লা ময়নামতি ঝুমুরে একটা প্রতিষ্ঠান করছি, যে প্রতিষ্ঠানের নাম হলো কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্স। ওইটার মাহফিল ছিল গত বছরের আগের বছর বিশাল আকারে, সেখানে বৃষ্টির কারণে আর ক্যারামেন কাতিবিনের জ্বালায় মাহফিল আর হয় নাই। দুইজন বক্তা বোধ আলোচনা করছিল, ডক্টর আবুল কালাম আজাদ বাশার আর আবু নসর আশরাফি ভাই আলোচনা করেছিলেন। তো আপনাদেরকে দাওয়াত দেয়, ওই মাহফিলটা এই বছর ইনশাল্লাহ হবে জানুয়ারির 7 তারিখ। জানুয়ারির 7 তারিখে আলোচকদের নামটা একটু বলে দিয়ে যাই। দুপুর 3টা থেকে 4টা পর্যন্ত আলোচনা করবেন মাওলানা বেলাল হোসেন হেলালি। আসরের পরে আলোচনা করবেন মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি, যাকে আপনারা নোয়াখালীর হুজুর হিসাবে চিনেন। মাগরিবের পরে আলোচনা করবেন ডক্টর আবুল কালাম আজাদ বাশার। এশার নামাজের পরে আলোচনা করবেন 1 ঘন্টা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, আমাদের কুমিল্লার গর্ব, ডক্টর হেফজুর রহমান। এরপরে 1 ঘন্টা আলোচনা করবেন বাংলাদেশের বিখ্যাত মানে হাদিসের হাফেজদের একজন মুফতি কাজী ইব্রাহিম, নাম শুনছেন আপনারা? তিনি এশার নামাজের 1 ঘন্টা পর থেকে আলোচনা করবেন 1 ঘন্টা। এরপরে রাত্রে 10টা থেকে 11টা 1 ঘন্টা আলোচনা করবেন আল্লামা তারেক মুনাওয়ার। আপনাদের সকলকে দাওয়াত, জানুয়ারির 7 তারিখ আপনারা চলে যাবেন। এটা ঝুমুর, এটা আপনারা জায়গাটা নিশ্চয়ই চিনছেন। ক্যান্টনমেন্ট থেকে সিলেট রোডে 2-3 কিলো হবে, 2 কিলো। সাহেবের বাজারের পরে এখানে একটা স্কেল ছিল, ঠিক স্কেলের 200 গজ সামনে মেইন রোডেই মাহফিল। আমার মাদ্রাসাটাও দেখে আসবেন। আমি অনেক দিনের ইচ্ছা ছিল আমি কৌমি আলিয়া মিলাইয়া আরবি এবং ইংরেজির উপরে একটা মাদ্রাসা করা। আবারও বলি, কৌমি আলিয়া মিলাইয়া আরবি এবং ইংরেজির সিলেবাসে একটা মাদ্রাসা করা আমার আশা ছিল। আল্লাহ পাক কবুল করেছেন। মাদ্রাসা ইনশাল্লাহ জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে, ভর্তি চলছে, ফরম বিক্রি চলছে। আপনাদের সকলকে দাওয়াত দিলাম।
কেউ যদি মাদ্রাসার ব্যাপারে জানতে চান, আমার গাড়িতে লিফলেট আছে, একান্ত প্রয়োজন হলে সেখান থেকে রাখবেন এবং অবশ্যই মাহফিলটাতে যাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আছে আছে। আলহামদুলিল্লাহ, আমরা